নমস্কার সবাইকে, ঝুমাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখন আমি চলে এসেছি ডাক্তার দেখাতে। এখান থেকে ডাক্তার দেখিয়ে যাব দিদির বাড়ি। ওখানে আমি 2 দিন থাকবো, তারপরে চলে আসব। আর এই দেখুন, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। এই রেস্টুরেন্টটা খুবই ভালো, এখানে পরোটা পাওয়া যায়, তো আমি ভাবলাম ওখান থেকে খাওয়াই যাক। আর এই দেখুন, পরোটাটা খুবই ভালো, আর আমার খুব বেশ খেতে ভালো লেগেছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন যাচ্ছি আমি দিদির বাড়িতে। আর গরমটা ভীষণ পরিমাণে পড়েছে। কর আমাকে, দেখবি, চিনতে পারিস নি আমি কুটুমে এসেছি? হ্যাঁ, কি করছিস? আয়, রান্না হয়ে গিয়েছে। এখন বাজে বেলা 3টে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে। আর এখন একটু আম নিয়ে বসেছি, গাছের আম। এই আমটা একটু টক, কিন্তু বেশ টক টক আম খেতে আমার ভীষণই ভালো লাগে। তো আমার মেয়ে আবার ডিজাইন করে নিচ্ছে আমে। তো আম টাম খাওয়া হয়ে গিয়েছে, আর এখন বাজে মোটামুটি 6টা, বিকেল 6টা। একটু রেস্ট করে তারপরে এসেছি আমরা নদীর ধারে ঘুরতে। আর আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি বলবো না, দিদির বাড়ি থেকে নদীর ধার বেশি দূর নয়, মিনিমাম হেঁটে আসতে গেলে 10 মিনিট টাইম লাগবে। তো আমরা চলে এসেছি এইখানটার। কি সুন্দর পরিবেশ দেখুন, খুব ভালো লাগছে না? আর এখানে আমি অনেক ভিডিও শ্যুট করেছি, আমার ভাইজির বিয়েতে এসে ভিডিও শ্যুট হয়েছে, সেইগুলো সমস্ত কিছু আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। আর এখানে একটা মন্দির আছে দেখুন, এইটা একটু সরে আসতে হবে আমাদের, বাঁধ ধরেই চলে আসতে হবে, নদীর বাঁধ ধরে। এখানে একটা মন্দির হয়েছে, এই কালী মন্দির। এই মন্দিরটা যখন আমাদের বিয়ে হয় তখন হয়নি, আর এখন নতুন করে হয়েছে মন্দিরটা। তো ওই মন্দিরটায় ঘুরে এসেছি। আর আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে গিয়েছে, আর এখন একটু বেলাটা আছে। তো আমি এখান থেকে হেঁটে চলে যাচ্ছি মাসির বাড়ি। আমাদের মাসির বাড়ি এই একদম বাড়ির কাছেই, মাসির বাড়ি, দিদির বাড়ি, বাপের বাড়ি একটু ছাড়া ছাড়া। আর বাঁধ ধরে আমরা যাচ্ছি একটু সামনের দিকটার। এই দেখুন, নৌকা যাচ্ছে সেই সময়, এই সময় অনেক নৌকাই যায় এখানটা দিয়ে, নৌকা, লঞ্চ, জাহাজ, বিভিন্ন রকমের যানবাহন যায় এখান দিয়ে। আর এখানে রাস্তাটা পিচ ঢালা হয়ে গিয়েছে, আগের মাটির ছিল, এখন নতুন করে ঢালাই হচ্ছে। তো যাই হোক, সন্ধে হয়ে গিয়েছে। আর এখন এই দেখুন, এই যে বড় একটা বটগাছ আছে না, এখানে যে কত পরিমাণের ভূত আছে, সবাই বলে আর কি, এই গাছটাতে অনেক ভূত আছে। তখন কেন বলে সেটাও বলছি আপনাদেরকে। তখন তো মানুষ মারা গেলে নিয়ে যেত না, মোটামুটি ওই মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। তো সেই অনুসারে সবাই বলতো যে ওই গাছটায় অনেক ভূত আছে। তো আমরা কোনো দিন ভূত দেখিনি, বা কোনো দিন আমাদের মনেও হয়নি যে ভূতের কোনো ভয় টয় দেখিয়েছে। তো সবাই বলে আর কি কথাটা। তো যাই হোক, সন্ধে হয়ে গিয়েছে, মন্দিরটা থেকে ঘুরে আর তারপরে যাব বাড়ি, ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে কি রাত্রিরের খাবার দাবার খেয়ে ঘুমাবো। আবার এইখানটায় চলে এসেছে দেখুন, খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে নদীর ধারে, আমরা একটু বসে আছি। ভাবলাম একটু বসে যাই, তারপরে বাড়ি যাব। এখন বাজে মোটামুটি কটা হবে, 7টা 15 মতো। আর এই দেখুন, এখানে তো পৌরসভা এলাকা, যেহেতু আলো টালো জ্বলে। আর এই দেখুন, নদীর ওপারটা আলো জ্বলছে, দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু বসে টসে তারপরে কিছুক্ষণ পর বাড়ি যাব। একটু শান্ত হয়ে গিয়েছে, হাওয়াটা সেরকম একটা পড়ছে না। তো যাই হোক, এই দেখুন, এখন চলে এসেছি আমি মাসির বাড়ি। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। মাসির বাড়ি চলে এসেছি, আর কি সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলিতে, প্রচুর পরিমাণে ফুল ফোটার। এই গাছটা অনেক দিনের পুরানো, যখন আমরা আসতাম মাসির বাড়ি, যখন আমাদের বিয়ে টিয়ে হয়নি, তখন এই গাছটা আমি দেখেছিলাম, টগর গাছটা। খুব ফুল ফুটেছে এখন। আর এইটা হচ্ছে আমার মাসিদের বাড়ির পাশে একটা পুকুর। আর এখানে আশপাশে অনেক পুকুর আছে। আর এই দেখুন, এই হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল, এই কাঠগুলো সব গুঁড়িয়ে রেখেছে, এতে আবারও প্রতিমা গড়া হবে, সেই জন্য ওরা তুলে তুলে রেখে দিয়েছে। আর এখানে পরিবেশ দেখুন, ভীষণই ভালো। আর এই দেখুন, এই হচ্ছে একটা আশুত গাছ। আশুত গাছটা অনেক দিনকার পুরানো, আমরা দেখেই আসছি, এই গাছটা অনেক দিন থেকে আছে। আর এইটা হচ্ছে আমি ঘুরে টুরে তারপরে বাড়ি চলে যাব দুপুরের খাওয়া দাওয়াটা করে। তাই ভাবলাম
এই দিকটা একটু যাই, এখানেও আছে একটা আশুত গাছ, বট গাছ, দুটো মিক্সড করে আছে। এখানেও একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির আছে। আর এখানে আমার মেয়েরা স্নান করতে এসেছে, তো আমি ওদেরকে ডাকি, ডেকে ডেকে বাড়ি নিয়ে যাব। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে চলে যাব বাড়ি। তো এখন বাজে দুপুর 1:30, ওরাও স্নান টান করে নিচ্ছে। আমি ভাবলাম একটু স্নান করব, কিন্তু একটু ভাটা চলছে, সেই জন্য আমি স্নান করব না, সে পুকুরেই স্নানটা করব। তো ওদেরকে ডেকে ডেকে নিয়ে যাই, তারপর স্নান টান করব। এই পুকুরটাই আজকে স্নান করব। এই পুকুরটা আমাদের বাড়ির পাশ থেকে একটু, তো মানে 3-4 মিনিট আসতে হবে। এই পুকুরটা আমাদের আশপাশের যে সমস্ত পুকুর আছে তার থেকেই বড় পুকুর। তো যাই হোক, এই সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।